এই বাংলাদেশের মুসলমানের চাইতে বিধর্মীদের ঐক্য বেশি, মুসলমানের চাইতে হিন্দুদের ঐক্য বেশি। আজকে পুরো বাংলাদেশটা ধ্বংস করতেছে ইসকন। মুসলমানের চাইতে খ্রিস্টানদের ঐক্য বেশি। বাংলাদেশে 91% মুসলমানের দেশ, তারপরেও কোনো এককভাবে মুসলিম রাজনৈতিক দল ক্ষমতায় যাইতে পারে নাই। মুসলমান কোনো রাজনৈতিক দল দেশকে শাসন করতে পারে নাই। এর জন্য মুসলমানরা দায়ী। যতবারই মুসলমানরা একটা ঐক্যজোট করে, যতবারই বাংলাদেশের মুসলিম সমাজগুলো একটা ঐক্যজোট করে, যতবারই আলেম সমাজ একটা ঐক্যজোট করে, তাদের মাঝে আবার একটা বড় দল ঐক্য থেকে ফাটল সৃষ্টি করায়। এই মুনাফিক মুসলমানদের মধ্যে আছে। মুসলমানের চাইতে বিধর্মীরা বেশি ঐক্য, তাই আজকে তারা পৃথিবী বিশ্ব শাসন করতেছে। মুসলমানরা দিনে দিনে অধপতন হইতেছে। এর জন্য মুসলমানরা নিজেরাই দায়ী। বাংলাদেশের কিছু মুসলিম দল আছে যাদের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ বেশি। ওরা চায় একদিনে সাদা বোরখা কালা বোরখা একদিনেই মানুষকে শরীয়তের ভিতরে নিয়ে পড়বো। আরে ভাই, একটা দেশে আস্তিক বাস করে, একটা দেশে নাস্তিক বাস করে, একটা দেশে মিডিয়া কর্মী বাস করে, একটা দেশে সুশীল বাস করে, একটা দেশে কুশীল বাস করে। যেই দেশে মিঙ্গেল জাতি, যেই দেশে হচ্ছে কি মিক্স জাতি, যে দেশে মুসলমানের ভিতরে 70টা তফাত, 70টা মত, 70টা দল, 70টা ইয়া, আপনি ওই দেশে একদিনে শরীয়তের আইন বাস্তবায়ন করবেন কীভাবে? আপনাকে ধাপে ধাপে আগাইতে হবে। সামথিং ইজ বেটার দেন নাথিং। নাইমামার চেয়ে কানাম্মা ভালো না? আপনি আগে প্রাথমিক স্তর তৈরি করেন। আপনি আগে সংসদে যান, কথা বলার মতো দু একটা আসন তৈরি করেন। ডে বাই ডে গ্র্যাজুয়ালি আপনি পুরো গ্রুপ যান, ডে বাই ডে পুরো রাজনৈতিক দল যান, তাহলে আপনি শরিয়ার আইন বাস্তবায়ন করতে পারবেন। একদিনে কি শরিয়ত আইন বাস্তবায়ন করা সম্ভব? একদিনে কি সারা দেশের মানুষ শরিয়ত আইন মানবে? আপনাকে আগে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, আগে জায়গা মতো যেতে হবে, আগে ঐক্যজোট গঠন করতে হবে, আগে একসাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। আজকে বাংলাদেশের চরমোনাই বড় একটা দল যে জামাতের সাথে ঐক্য করছে, হঠাৎ করে আবার চরমোনাই মনে করছে জামাতের আদর্শের সাথে তার আদর্শ মিলে না। আপনি ঐক্য করবেন ফান্ডামেন্টাল ইস্যুতে, আপনি ঐক্য করবেন মৌলিক বিষয়ে, আপনি ঐক্য করবেন দেশের স্বার্থে, দশের স্বার্থে, ধর্মের মৌলিক বিষয় নিয়ে আপনি ঐক্য করবেন। আপনি ছোটো ছোটো বিষয় নিয়ে চিন্তা করলে ঐক্য করতে পারবেন? এই বাংলাদেশের মুসলমান দলগুলা, এই হুজুরদের দলগুলা, আলেমদের দলগুলা মারা খাইছে এই কারণেই। তাদের মেন্টালি, তাদের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি, তাদের দরবারীয় জ্ঞান, তাদের কোরআন হাদিসের অরিজিনাল কোরআন হাদিস বাস্তবায়ন, মুসলিম শাসনের তাদের কোনো ক্ষমতা নাই। তারা এটা বুঝে না, তারা দুনিয়া বিজ্ঞান নাই। তাদের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি। এই কারণে বাংলাদেশের মুসলিম দলগুলো এখনও ক্ষমতায় যেতে পারে নাই। তারা বারবার নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করতেছে, নিজেরাই নিজেদের সাথে মুনাফিকি করতেছে, নিজেরাই নিজেদেরকে ধ্বংস করতেছে। এইভাবে থাকলে এককভাবে কোনো মুসলিম জোট, কোনো মুসলিম দল ক্ষমতায় যাইতে পারবে না, দৈন্তর নায়কার না, কোনো দিনই পারবে না।